এমন বক্তারাও আছে যারা সুর দিয়ে ওয়াজ করে, এমন বক্তারাও আছে যারা উদ্দেশিত কিসসা কাহিনী মানুষদেরকে শোনায়, এমন বক্তারা আছে যারা হুই হুই করিয়ে ওয়াজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের কাছে তারা ভালো ওয়াইজ ছিলেন না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূল কোরআনের তেলাওয়াত করিয়ে শোনাইতেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে গুনাহ খাতা থেকে পাক করার জন্য চেষ্টা করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারিমের তালিম দিতেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এই মাহফিলগুলিও এত বেশি দুনিয়ামুখী হয়ে গেছে, এই মাহফিলগুলি থেকে মুসলমানদের কোনো একটা বড় ধরনের কোনো লাভ হয় না। অবশ্যই বক্তাদের এই হুইয়ের ওয়াজ হয়, কর্তৃপক্ষের টাকা পয়সা খরচ হয়, মুসলমানদের সময় নষ্ট হয়, খালি হাতে মানুষেরা আসে, খালি হাতে মানুষেরা ফিরিয়ে যান। এই চোখে আমি হাফিজ হুজুরকে দেখেছি। হযরত হাফিজ হুজুরের সাথে দূর দারাজের দেশের বাইরের সফর আমি করেছি। আমি দেখেছি হাফিজ হুজুর রহমতুল্লাহ খুব অল্প কথা বলতেন, কিন্তু প্রত্যেকটা কথা থেকে নূর প্রকৃতিতে। আমি মৌলানা ইজরুল সাহেবকে দেখেছি, খুব কাছের থেকে দেখেছি। হযরত মাওলানা মামুনুল হক সাহেব যিনি আছেন, ওনার জন্মের আগের কথা বলি, তখন আমি তার সাথে সফর করেছি। আমাদের হক্কানি রব্বানি আলিম যারা ছিলেন, তাদের প্রত্যেকটা কথাতে নূর ছিল। মওলাই করিম আমাদেরকে আয়াতের দ্বারা দাওয়াতে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত যে মাগফিরাত আছে, এই মাগফিরাতের দিকে জোড়াও। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যদি কেউকে মাফ করিয়ে দিলেন, তার মতো সৌভাগ্যবান কেউ নেই। আল্লাহ যদি কেউকে মাফ না করলেন, দুনিয়াতে যত খ্যাতি অর্জন করুক না কেন, তার কোনো দাম নাই। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। আমার প্রিয় ভাইয়েরা, এই জান্নাতের সম্পর্কে কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেছে, কিয়ামতের ময়দানে এমন কিছু নেক বখতের লোক হবে, আল্লাহ যাদের কোনো হিসাব কিতাব নেবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অনেকগুলি ঘোষণা দিবেন, তার মধ্যে এই একটা ঘোষণা আছে, ফাইনাল মুকাররাবুন, আমার কাছে বান্দা তোমরা কোথায়? কোটি কোটি লোক দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, তোমাদের কোনো হিসাব কিতাব আমি নেব না, জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা আছে, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। এক সময় আল্লাহ তাআলা হাশরের ময়দানের হিসাব কিতাব সমাপ্ত করবে। মাঝে লম্বা ছড়া ঘটনা আছে, সময়ের স্বল্পতার কারণে আমি সেই দিকে যাব না। এক সময় জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। না কোনো জাহান্নামী জাহান্নাম থেকে বাহির হইতে পারবে, না নতুন কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে। মওলাই করিম জান্নাতের বান্দাদের সাথে কিছু কথা বলবেন। এই কথার সংক্ষিপ্ত সারাংশ এতটুকু, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আসমানি কিতাব সমূহের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল, সেই ওয়াদাটি কি সঠিক পেয়েছ? জান্নাতীরা চিৎকার করে বলল, সব পেয়েছি, যা পাওয়ার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। মুত্তাকিনদের সাথে আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছে, সেই জান্নাতে তাদেরকে প্রবেশ করানোর পরে আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবেন, সব কিছু পেয়েছ?
জান্নাতীর এক বাক্যে বলবে সব পেয়েছি সব পেয়েছি। আল্লাহ বলবেন এখনো কিছুই পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোমাদের জন্য আরো বড় বড় নিয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীর এক অন্যকে জিজ্ঞাসা করবে আর কি নিয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের জান্নাতীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। ও আমার জান্নাতি উম্মতেরা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার আচারের পরে তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, তোমাদের চামড়া চোখ দিয়ে তোমরা মাওলাই কারীমকে দেখবে। দিদারে ইলাহি তোমাদের নসিব হবে। 14 তারিখের চাঁদকে যেভাবে আকাশে সবুজ দেখো, এই চোখ দিয়ে তোমরা তোমাদের মাওলাকে দেখবে। মাওলার দেখা যখন ঘোষণা হবে, হাদিসের পাকে আছে, সাগরের ঢেউয়ের মতো পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসা শুরু হবে। সামনে নূর হবে, পিছনে নূর হবে, ডাইনে নূর হবে, বামও নূর হবে, উপরেও নূর হবে, নিচেও নূর হবে। নূর আলা নূর, নূর আলা নূর। ও জান্নাতীরা কি চাও? আল্লাহকে দেখার সাথে এগিয়ে যাবে। ওই নূরের মহাসাগরে 70,000 বছর পর্যন্ত জান্নাতীরা হাবুডুবু খেতে থাকবে। নূর আলা নূর, নূর আলা নূর। 70,000 বছর পরে একটু হুঁশ ফিরিয়ে আসবে। জান্নাতীরা নিজের হাত থেকে চিনবে না, আল্লাহ নূরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নূরান্বিত হয়ে যাবে। আমার আল্লাহ আবার ঘোষণা দিয়ে বলবেন, যা কিছুর ওয়াদা করা হয়েছিল সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছি, কোনো আশা আর নাই। আমার মাওলা বলবেন কিচ্ছুই পাস নাই। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোদের জন্য আরো বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা আশ্চর্য হয়ে বলবে আর কি নিয়ামত হইতে পারে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, এই 30 পারা কোরআন যেটা রাসূলের উপরে নাযিল করা হয়েছিল, মওলাই কারীম নিজের জবানে মোবারকে এই 30 পারা কোরআন তোমাদেরকে তিলাওয়াত করিয়ে শোনাইবেন। কোরআনের সুর আর কোরআনের গুচ্ছনা যখন শুরু হবে, জান্নাতীরা লাফাইতে থাকবে আর বেহুশ হইতে থাকবে। 40,000 বছর পর্যন্ত জান্নাতীরা বেহুশ অবস্থাতে সময় কাটিয়ে যাবে। 40,000 বছর পরে আবার জান্নাতীদের একটু হুঁশ ফিরিয়ে আসবে, একটু অন্যকে বলবে কি দেখলাম, কি শুনলাম, কি হয়ে গেল। আমার মাওলা জান্নাতীদের সাথে আবার কথা বলবেন, ফাহাল ওয়াজাদতুহু হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছি, যার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। আমার মাওলা বলবেন জান্নাতীরা এখনো কিছুই পাও নাই। ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোমাদের জন্য আরো বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা আশ্চর্য হয়ে একে অন্যকে জিজ্ঞাসা করবেন আর কি নিয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ দান করবেন জান্নাতীদেরকে, সেটা হচ্ছে আল্লাহর রাজামন্দি। আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আমি চিরজীবনের জন্য তোমাদের উপর রাজি খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। আল্লাহর রাজামন্দি থেকে বড় কোনো আল্লাহর পক্ষ থেকে